আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নির্বাচনের পর যুক্তরাষ্ট্র এখনও কি চায়, ভিসা নীতি নিয়ে আবারও যা জানিয়ে দিল, তাৎপর্য কি? আবারও যুক্তরাষ্ট্রের কঠিন বার্তা। দর্শক, যুক্তরাষ্ট্রের সিগনিফিক্যান্স বাংলাদেশের রাজনীতিতে কমবে না, প্রাসঙ্গিক থাকবে। যুক্তরাষ্ট্র কখনো নরম, কখনো গরম, কখনো চুপ, কখনো কথা, কখনো পদক্ষেপ, কখনো স্থবিরতা, এর মধ্য দিয়ে একটা ধোঁয়াশা রেখে দিচ্ছে এবং এটাই যুক্তরাষ্ট্রের একটা সুপ্রিমেসি। যুক্তরাষ্ট্রের নড়চড়ে বাংলাদেশের রাজনীতিতে নড়চড় হয়। যুক্তরাষ্ট্র কঠিন কথা বললে বিএনপি উত্তেজিত হয়, বিএনপি মোটিভেশন পায় এবং সরকারও নানান কিছু যুক্তরাষ্ট্রের কথায় বা বার্তায় করতে বাধ্য হয় বা করে, যদি সব কিছু করে না বা সব কিছু করা বাস্তবসম্মত নয়। তো দর্শক, যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনীতি বিষয়ে একেবারে দৃষ্টি সরায়নি, যদিও আমরা আগে যে কথা বলেছি এখনও সে অবস্থানের উপর আমাদের একই ব্যাখ্যা যে আওয়ামী লীগ কিছুটা কমফোর্ট জোনে আছে। যতটা বড় কিছু করার সম্ভাবনা ছিল নির্বাচনের পরপরই, আপাতত তত বড় কিছু যুক্তরাষ্ট্র করতে যাচ্ছে না। অ্যাটলিস্ট 6 মাসের জন্য আওয়ামী লীগের এই নতুন সরকার নিশ্চিন্তে আছে। কিন্তু ওই হাসি মুখের মধ্যে যে কোনো সময় হ্যান্ডশেক করতে করতে, সেলফি তুলতে তুলতে যে কোনো কিছু করে দিতে পারে। যাক দর্শক, নির্বাচন তো হয়ে গেল, তারপরও আবারও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। এর অর্থ কী? নির্বাচন হয়ে গেল, নির্বাচনের পর যদি বলে সুষ্ঠু নির্বাচন চাই, এর মানে কি? সরকারের সাথে এনগেজমেন্ট থাকবে, সরকারের সাথে সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, এগুলো মিলিটারি রেজিম হলেও যুক্তরাষ্ট্র সব জায়গায় উইথড্র করে না, এগুলো চলবে, কিন্তু নির্বাচন তারা চায়। এর মানে কি? সুষ্ঠু নির্বাচন চায়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং, বাংলাদেশ ও পাকিস্তান সহ বিশ্বজুড়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। এর মানে নির্বাচন হয়ে গেলেও তারা এখনও সুষ্ঠু নির্বাচন চায়। সামনে যে নির্বাচন হবে সেটা হোক মিড টার্ম ইলেকশন অথবা 5 বছর পর, সুষ্ঠু নির্বাচন চায়। এই আহ্বানটা জারি রাখতে চায়। এখন এই আহ্বানের সপক্ষে যুক্তরাষ্ট্র সিরিয়াস কোনো পদক্ষেপ না নিলেও এই আহ্বানটাই অ্যাটলিস্ট সামান্য হলেও সরকারের উপর চাপ। যুক্তরাষ্ট্র যদি চীনের মতো অথবা এই সৌদি আরব বা এইসব নানান দেশের মতো একেবারে চুপচাপ থাকতো, ক্ষমতা আসলে জাস্ট ওয়েলকাম জানিয়ে দিত, তাহলে তো কিছু করার ছিল না। কিন্তু তারা নিয়মিত তো সোচ্চার হচ্ছে, সুষ্ঠু নির্বাচনের কথা বলছে, আলোচনাটা জারি রাখছে। অতএব এটাও বা একেবারে মন্দের ভালো বা কিছু সামথিং ইজ বেটার দেন নাথিং উড়িয়ে দেওয়া যায় না। তবে এবারের বার্তাটা একটু কঠিন, এটা তাৎপর্যপূর্ণ। এবং শুধু বাংলাদেশ পাকিস্তান সব বিশ্বজুড়ে সুষ্ঠু নির্বাচন চায় এটাই নয়, মার্কিন ভিসা নীতি বা ভিসা নিষেধাজ্ঞা ইস্যুও এই বিষয়ে এই ব্রিফিং এসেছে এবং সেই বিষয়ে কথা বলেছে। তবে এখানে একটা বিষয় স্পষ্ট যে বাইডেন প্রশাসন যদি আবারও ক্ষমতায় আসতে পারে, জো বাইডেন, ডেমোক্রেটরা আবার ক্ষমতায় আসতে পারলে, তখন এই যে সুষ্ঠু নির্বাচন চায়, এই সুষ্ঠু নির্বাচনের সপক্ষে আসলেই কঠিন ব্যবস্থা নিবে। নির্বাচনের কারণে এখন হয়তো ওরকম ব্যবস্থা নিতে পারছে না, তারপরও নিত। কিন্তু এই যে বলেছি কিছু বাস্তবতা আছে, যুক্তরাষ্ট্র কেন পদক্ষেপ নিচ্ছে না বা কিছুটা সফটার, কারণ হচ্ছে ফিলিস্তিন ইস্যু যুক্তরাষ্ট্রকে একটু বেকায়দায় ফেলেছে। ফিলিস্তিনের যে ক্রাইসিসটা চলছে ইসরায়েলের সাথে, আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধর একটা বিষয় আছে। তো সেক্ষেত্রে এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব বা নানান কারণে ভারতকে যুক্তরাষ্ট্রের দরকার। তাদের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, তাতে ভারতকে খুব জরুরি যুক্তরাষ্ট্রের। এজন্যে ভারতকে ইগনোর করে কিছু করার ঝুঁকি নিচ্ছে না। তাহলে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আরও নানান জায়গায়, ইস্ট ইউরোপে বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্রের যে অবস্থান বা স্ট্র্যাটেজি, সেগুলোতে একটা ধাক্কা খেতে পারে বা ছন্দপতন হতে পারে। এইসব চিন্তাভাবনা করে বাংলাদেশ ইস্যুতে তো আমেরিকার প্রেস্টিজের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ কোনো কথা ভ্যালু দিল না, তারপরও ঠান্ডা মাথায় কাজ করছে যুক্তরাষ্ট্র। সুপার পাওয়ারের বৈশিষ্ট্য এটাই, উত্তেজিত হওয়া যায় না, ঠান্ডা মাথায় কাজ করতে হয়, ধীরে সুস্থে চিন্তাভাবনা করে কাজ করতে হয়। যুক্তরাষ্ট্র সেটাই করছে। অপমানিত হচ্ছে, আওয়ামী লীগের লোকজন নানান উস্কানিমূলক কথা বলছে, এজন্য উত্তেজিত হয়ে কিছু করে দিবে না, এরকম যুক্তরাষ্ট্র করে না বা করবেও না, ঠান্ডা মাথায় করছে। কারণ তো বললাম যে কেন পদক্ষেপ নিচ্ছে না। পাকিস্তান নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তান সহ বিশ্বের সর্বত্র
অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। আগামী 8 ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় প্রাদেশিক নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের উপর যেমন ভিসা নিষেধাজ্ঞার মতো চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র, পাকিস্তানের ক্ষেত্রে তেমনটা হচ্ছে না। এ তথ্য তুলে ধরে একজন সাংবাদিক প্রশ্ন করলে বেদান্ত প্যাটেল এই মন্তব্য করেন। এই সাংবাদিক জানতে চান, গত কয়েক মাস ধরে আপনাকে এবং ম্যাথিউ মিলারকে বহুবার বলতে শুনেছি যে আপনারা অবাধ নির্বাচন চান, পাকিস্তানের একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়েছেন আপনারা, কিন্তু আমি একটি বিষয় শুনিনি। পাকিস্তান নির্বাচনের আর মাত্র 2 সপ্তাহ বাকি, এমনকি বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে পাকিস্তানের সবচেয়ে সম্মানিত রাজনীতিবিদদের অন্যতম জাভেদ হাশমিকে। আমি বলতে চাই, ভুলে গেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার সমর্থকদের? মানে কঠিন ইমোশনাল প্রশ্ন বেদান্ত প্যাটেলের কাছে। ইমরানকে দেয়ালের সঙ্গে মিশিয়ে ফেলা হয়েছে পুরোপুরি, তাকে বলা হচ্ছে বিপদগ্রস্ত হিসেবে। তিনি খুব জনপ্রিয়। গত 25 বছরে আমি শত শত দুর্নীতির রিপোর্ট প্রকাশ করেছি, কিন্তু পাকিস্তানে যে নির্বাচন হতে যাচ্ছে তা নিয়ে আপনারা একবারের জন্য নিন্দা জানাননি। আপনারা শুধু সেখানে একটি অবাধ নির্বাচনের আহ্বান জানিয়েছেন। পাকিস্তানে কি ঘটছে সেদিকে কি দৃষ্টি দেবেন আপনারা? কঠিন প্রশ্ন। এখন এই প্রশ্ন থেকে একটা বিষয় আমরা বিশ্লেষণ আকারে উপস্থাপন করতে চাই, যে আসলে যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ারের প্রায়োরিটি ফিল্ড থাকে, কোনটাকে কখন কতটুকু গুরুত্ব দিবে এগুলো ক্রমধারা অবলম্বন করে করতে হয়। অনেক জায়গায় ক্রাইসিস দেখলেও মন চাইলেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে না, অন্যান্য বাস্তবতা মাথায় রাখতে হয়। তো এইসব কারণে আসলে তেমন কিছু বলতে পারছে না, এটা হচ্ছে বাস্তবতা। তবে পাকিস্তানে যুক্তরাষ্ট্র খেলছে অন্যভাবে, সব জায়গার স্ট্র্যাটেজি এক না, সবাইকে ভিসা নিষেধাজ্ঞা দেয় না। পাকিস্তানে ডিপ স্টেট যাকে বলা হয়, সেনাবাহিনীর উপরেই কঠিন নিয়ন্ত্রণ আছে যুক্তরাষ্ট্রের, তাদের মাধ্যমেই তাদের এজেন্ডা অনেক কিছুই ইমপ্লিমেন্ট করতে পারে, সেখানে ভিসা নিষেধাজ্ঞা বা প্রকাশ্য অনেক কিছুই দরকার হয় না। এ প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, আমাকে কিছু বিষয়ে কথা বলতে হবে। প্রথমত, পাকিস্তানের ভবিষ্যৎ নেতা নির্বাচনের সিদ্ধান্ত নেবেন পাকিস্তানের জনগণ। গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আমাদের আগ্রহ অব্যাহত থাকবে। একটি মুক্ত ও স্বাধীন গণমাধ্যম যে সুস্থ গণতন্ত্রের ভিত্তি গড়ে তোলা অত্যাবশ্যক প্রতিষ্ঠান, তা নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগছি না। এতে সরকারের জবাবদিহিতা নিশ্চিত হয়। আমরা বিশ্বাস করি অবাধ ও স্বচ্ছ নির্বাচন কাভারিং করায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মত প্রকাশের স্বাধীনতা, স্বাধীনভাবে সমাবেশ বা নানান বিষয় বলেছেন, গতানুগতিক কথা বলেছেন। তো এখানে দেখেন আমার আলাদা আরেকটা যে মূল জায়গা, বেদান্ত প্যাটেল বলেন অবশ্যই এই বিষয়ে পাকিস্তান কর্তৃপক্ষ তাদের পররাষ্ট্র বিষয় কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন, কিন্তু বিশ্বজুড়ে যে কোনো দেশের উচিত হবে ইরানকে তার অসৎ কাজ বন্ধ করা এবং অস্থিতিশীলতা সৃষ্টির কাজ বন্ধ করতে আহ্বান জানানো। ইরানের বিরুদ্ধে তো বলবে, লোহিত সাগরে তাদের কর্মকাণ্ড আন্তর্জাতিক সমুদ্রবন্দর এবং বৈধ বাণিজ্য নিরাপদ হয়ে উঠছে। এসব কর্মকাণ্ডে সমর্থন দেওয়া বন্ধ করতে ইরানকে চাপ দিতে যে কোনো দেশকে আমরা স্বাগত জানাবো। তার কাছে আরও জানতে চাওয়া হয়, বৃহস্পতিবার পাকিস্তানের সচিব নানান বিষয় বলেছে, মোদির বিষয়টা এখানে উঠে এসেছে। এক্ষেত্রে তার প্রশ্ন, গত বছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করে যে বাংলাদেশ ইস্যুতে ভিসা নিষেধাজ্ঞার বিষয়, তখন পাকিস্তান ইস্যু এসেছে। এখন কেন আপনারা একই ঘোষণা দিচ্ছেন না? কেন দুটি দেশের ক্ষেত্রে ভিন্ন আচরণ হচ্ছে? বেদান্ত প্যাটেল বলেন, আমি মনে করি না এক্ষেত্রে ভিন্নভাবে দেখা হচ্ছে। তিনি বলেন, প্রতিটি দেশ আলাদা, সেখানকার বিষয়ে প্রিভিউ করতে পারবো না এখান থেকে। তবে আবারও বলি, আমরা বাংলাদেশে এবং পাকিস্তান সহ বিশ্বজুড়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। এই যে ভিসা নীতির প্রসঙ্গটা আসলো এবং যে জবাব দিল, এ থেকে মোটামুটি স্পষ্ট বোঝা যায় যে ভিসা নীতির প্রয়োগটা বাংলাদেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ওরকম সিরিয়াসলি আপাতত করছে না, অথবা পাকিস্তানের ক্ষেত্রেও বা যে কোনো জায়গায় ওই ভিসা নীতিটা বাংলাদেশ পাকিস্তানের মতো দেশের ক্ষেত্রে যে ওইভাবে কাজ করছে না, এবং এই কারণে তারা এটা নিয়ে যে সিরিয়াস নয়, এটা কিন্তু বেদান্ত প্যাটেলের বক্তব্যে মোটামুটি বোঝা যায়, পরোক্ষভাবে হলো। এবং যুক্তরাষ্ট্রকে অবশ্যই অল্টারনেটিভ ভাবতে হবে, এবং তারা অল্টারনেটিভ ভাবছে বলে আমি বিশ্বাস করি। কারণ ভিসা নীতি সেটা কার্যকর করতে হলেও যুক্তরাষ্ট্রে আইনের সংশোধনী প্রয়োজন। কারণ ভিসা নিষেধাজ্ঞা যাদের উপর দেওয়া হয় সেটা যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী তারা পাবলিশ করে না, শুধু যে ভিসা আবেদন করে বা যার ভিসা বাতিল শুধু সেই জানে। এর মানে ব্যক্তিকে জানিয়ে দেওয়া হয় ইমেইল করে বা কোনোভাবে। এ কারণে সেটা গোপন রাখাটা খুব সহজ। আর যুক্তরাষ্ট্র তো আইন মানে, যেহেতু তাদের আইনে গোপন ভিসা বিষয়টা, এ কারণে গোপন রাখা খুব ইজি। যার ফলে
কার বিরুদ্ধে কি নিষেধাজ্ঞা এসেছে বা ঘটনা কি, এগুলো জনগণ জানতে পারে না। আর জনগণ না জানলে ওই অর্থে আসলে গণতান্ত্রিক আন্দোলনে গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত করা বা গণতান্ত্রিক প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তেমন কোনো কার্যকর প্রভাব রাখতে পারে না। এজন্য ভিসা নীতি বাংলাদেশে আসলে কাজ করেনি, সেটা তো দেখাই গিয়েছে। নির্বাচনে বেশ আগে ভিসা নীতি দিয়েছে, কিন্তু কিছু হয়েছে? হয়তো অনেকে ভিসা নিষেধাজ্ঞা খেয়েছে, কিন্তু তাতে কি তারা নিবৃত্ত থেকেছে? হয়নি। এজন্য ভিসা নীতি বা ভিসা স্যাংশন এটা কাজ করছে না, বিকল্প ভাবতে হবে যুক্তরাষ্ট্রকে, এবং যুক্তরাষ্ট্র সেটা রিয়ালাইজ করছে বলে মনে হচ্ছে।